জাতিসংঘের রিপোর্ট বলছে জুলাই আন্দোলনে নিহত ৬০ থেকে ৭০% গুলি ছিল মিলিটারি রাইফেলের। তাই লাশগুলোর ময়নাতদন্ত করা প্রয়োজন ছিল। তাতে করে মৃত্যুর সঠিক কারণ জানা যেত। জাতিসংঘ তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা অনুরোধ করেছিল যাতে করে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার লাশের ময়নাতদন্ত করতে অনীহা প্রকাশ করেন, যা সঠিক ও ন্যায় বিচারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। জাতিসংঘ প্রতিটি হত্যার ন্যায় বিচার দেখতে চায়। তাই ময়নাতদন্ত ছাড়া জুলাই হত্যাকাণ্ডের ন্যায় বিচার সম্ভব নয়। জাতিসংঘ আরও বলেছে, মিলিটারি রাইফেলের গুলিতে মারা যাওয়ার অর্থ হল এখানে তৃতীয় কোনো পক্ষ আন্দোলন সুযোগ নিয়ে ছাত্রদের হত্যা করেছে। সরকারের উচিত ছিল সেই মিলিটারি রাইফেলের ব্যবহার কারা করেছে তা তদন্ত করে বের করা। কিন্তু সরকার সেই কাজটি না করে বিগত সরকারের উপর সব দায় চাপিয়ে দিয়ে ন্যায় বিচারের পথ বন্ধ করে দিয়েছে। যেসব পরিবার তাদের সন্তান হারিয়েছেন তাদের পক্ষ থেকেও ন্যায় বিচার চাওয়ার কোনো সুযোগ দেয়া হচ্ছে না। সেইসব পরিবারের সদস্যদের দিয়ে একটি জুলাই ফাউন্ডেশন গড়ে তুলে তাদেরকে কিছু টাকা দিয়ে বিগত সরকারের উপর সকল দায় চাপিয়ে দিতে বলা হচ্ছে, যা ন্যায় বিচারের পথে বড় বাধা। জাতিসংঘ একটি নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের পক্ষে। বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং তাদের আচরণ দেখে মনে হচ্ছে ন্যায় বিচার তারা চায় না। তারা চায় তাদের প্রতিপক্ষকে এই হত্যা মামলায় ফাঁসিয়ে স্বার্থ হাসিল করতে। জুলাই আন্দোলনে কারা ছাত্রদের হত্যা করেছে, হত্যার পেছনে কারা ছিল তা জানা জরুরি। সত্যিকারের খুনিদের বাদ দিয়ে কিছু নিরীহ মানুষের বিচার করা জাতিসংঘ সমর্থন করতে পারে না।